জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা নিমকি বানাচ্ছি। এই নিমকিটা খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও তেমনি সুন্দর হবে, এমনভাবে এটা বানানো। তো চলো শুরু করি। কেমন? তার জন্য নিমকির জন্য যা যা লাগে তো সবাই আমরা জানি। যেমন তোমার গিয়ে একটা মাপ নিয়ে নেবে, যেমন যতটা করবে সেরকম মাপ। তো আমি এই বাটিটা নিয়েছি, নিয়ে এক বাটি আমি ময়দা দিলাম। যেহেতু নিমকি তো সেই জন্য আমি এখানে 2 বাটি নেব। এখানে 2 বাটি ময়দা নেব। যতটা বানাবে সেই মতন আর কি নিতে হবে। আমি এখানে 2 বাটি মাপ নিচ্ছি। দেখো 2 বাটি ময়দা নিলাম। এবার এর মধ্যে যেহেতু নিমকি সেই জন্য একটু নুন তোমার গিয়ে একটু বেশি দিতে হবে। এই চামচে উঁচু উঁচু 1 চামচ দিলাম। কেমন? নিমকিটা একটু একটু মানে নোনতা টেস্ট আসবে সেই রকম, কিন্তু বেশি না হয়ে যায়, যে খাবার থেকে বেশি হয়ে যাচ্ছে তা যেন না হয়। এবার এর মধ্যে দেবো কালো জিরে। এই কালো জিরেটা তোমার গিয়ে ভালো একটা ফ্লেভার আনে এবং হজমেরও খুব সুবিধা করে। এই জন্য এখানে আমি একটু কালো জিরে দিলাম। আর দেব আজওয়াইন। আজওয়াইন যে কোনো নিমকি জিনিসের মানে করতে গেলে এই জোয়ানটা, আমরা এখানে আজওয়াইন বলি, এই জোয়ানটাও তোমার গিয়ে অবশ্যই দিতে হবে। এই চামচে 1/2 চামচ। এটাও তোমার গিয়ে ভাজা হলে পরে জোয়ানের একটা ভালো ফ্লেভার আনে, এবং এই যে ময়দা দিয়ে করানো যে কোনো নিমকি আর কি, এটা মানে অ্যাসিডিটি না হয়ে যায়, সেই জন্য এই মানে এই জোয়ানটা দিতে হয়। এবার এটাকে তোমার গিয়ে ভালো করে নুনটাকে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার তেল দেব। মিশিয়ে দিলাম। এবার এখানে একটু জায়গা করে এবার এখানে তেলটা দেব। আর নিমকি টিমকি ভাজা সবসময় তোমার গিয়ে সাদা তেলে ভাজতে হবে। ময়ামও সাদা তেলেই দিচ্ছি। তো এই এটা মাপে আমি এখানে 2টো আর অল্প একটু দিলাম, তেলটা দিলাম। এবার এর মধ্যে একটু জল দেব। এই জল আর তেলটা তোমার গিয়ে এই জলের তেলের মধ্যে অল্প জল দিলাম, বেশি না, পরে তারপরে বেশি হলে পরে আটাটা মানে তোমার গিয়ে নরম হয়ে যাবে। ওই জন্য এই তেলটা ভালো করে গুলিয়ে মিশিয়ে নিয়ে, জল আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশ মিশে যাবে তেল জলটা। তারপরে তোমার গিয়ে এই আটাটা মেখে নিতে লাগবে। এবার আটাটাকে সব দিয়ে, আটাটা ময়দা করছো? আচ্ছা, 2 বারটা বললে। ওরে আটা হলেও কিছু এসে যায় না, পরে আবার ঠিক করে দেবো। একটু সাবধানে অল্প অল্প করে জলটা দিয়ে এই ডোটা তোমার দিয়ে মেখে নিতে হবে। তো আমি এটা মেখে নিই, ঠিক আছে? এবার এটাকে ডোটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার একটু এর গায়ে একটু তেল মাখিয়ে নেব। একটু তেল মাখিয়ে এবার এর থেকে বড় বড় লেচি কেটে নিয়ে এবার আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এবার বড় করে পাতলা করে এবার রুটি বেলে নেব। কেমন? যতটা বড় করা যায় ততটা বড় করে মোটামুটি পাতলা করে এই রুটিটা করে নিতে হবে। এবার দেখো
একটু পাতলা করে এটাকে করে নিয়েছি, ঠিক আছে। দেখো পাতলাটা দেখো, দেখো বুঝছো, এরকম পাতলা করে নিতে হবে। এবার এর থেকে তোমার যে কোনো একটা এবার সাইডগুলো যদি মোটা থাকে কোনো অসুবিধা নেই, কেননা এর থেকে এখন ছোট ছোট লুচির আকারে কেটে নেব। এরকম একটা ঢাকনা নিয়ে তোমার ছোট ছোট এরকম লুচি কেটে নিতে হবে। একটু চেপে দিলে পরে এরকম বেরিয়ে আসবে। এভাবে যতটা মানে বড় লুচিটার থেকে যতটা বের করে নেওয়া যায়, কেমন, এইভাবে 4-5টা কেটে এভাবে এই লুচিগুলো সব বের করে নিতে হবে। এবার এগুলো পাশ থেকে আমি সরিয়ে দিয়েছি। এটা আবার কিন্তু মানে বেলে নিয়ে আবার করা যেতে পারবে। আচ্ছা, এবার এই ইয়েগুলো সব থালাতে তুলে নিলাম। এইভাবে আমি আরও একটা লুচি করে নেব। এবার এরকম আমি বেশ কিছু এই লুচিগুলো করে নিয়েছি। এবার এগুলোকে জয়েন করার জন্য এখানে একটু ময়দার মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি, বেশি না, একটু ঘন ঘন আটা মতন তৈরি করে নিতে হবে। এই লুচিগুলোকে পরপর যাতে আটকে রাখতে পারে। একটা ময়দা আর জল দিয়ে একটা কাই মতন করে নিলাম। এবার এটার মাঝখানে এই যে ময়দার এটা বানালাম সেটা দিয়ে পরপর এরকম 3টে দিয়েছি, কেমন, এই 4টে, এই 5টা, 5টা এরকম লুচি বেলে মানে মিশিয়ে নিলাম। এবার এরকম একটা কাঠি দিয়ে এটার মাঝ বরাবর একটু এরকম করে একটু চেপে দিতে হবে। তাহলে কি হবে, যেই তেলে পড়বে এগুলো সব যাতে খুলে আসে অথচ ছেড়ে না যায়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে এইভাবে আমি বানিয়ে নিই কতগুলো। এবার এইভাবে প্রত্যেকটা তোমার গিয়ে 5টা করে এরকম, সেটা ইচ্ছা 5টা 6টা যেরকম বসাও, কিন্তু 5টা বসালে পরে তাহলে মানে এই যে ইয়েগুলো ফুলগুলো আসবে সেগুলো তোমার গিয়ে ভালো আসবে। 5টার বেশিও বসানো যেতে পারে, তাহলে আর একটু বড় সাইজের হবে। দিয়ে এইভাবে কাঠিটা দিয়ে এইভাবে মাঝখানটাকে একটু করে নিতে হবে। এবার আমি তেলটা আগে বসিয়ে দিয়েছি, কেমন। এবার এর মধ্যে এইগুলো ছাড়বো। তেল যেন একসঙ্গে বেশি গরম না হয়ে যায়, কেননা এগুলো একটু হালকা তেলে দিতে হবে। দেখো জাস্ট একটু বাবল উঠছে, কেমন। এবার আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। তারপরে
এটাকে একটু কমিয়ে দিতে হবে। এখন কিন্তু এটাকে একটুও নাড়ানো না, এটা তোমার ধীরে ধীরে গরম হয়ে এটা তো মানে ওপরে উঠে আসবে, তখন উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর একটু পরে, এখনই হাত দেবো না, ঠিক আছে? একটু পরে তেলটাও আমি যেই ওপরে উঠে আসবে এগুলো, তখন এটাকে মিডিয়াম করে দেবো। তখন কিন্তু আর হাই রাখবো না, হাই করলে পরে তাড়াতাড়ি তোমার গিয়ে কালার হয়ে যাবে, অথচ তোমার গিয়ে এবার ধীরে ধীরে আমি এগুলোকে কালার করে, এর থেকে বেশি রং ধরাবো না, কেমন? কেননা তেল থেকে তোলার পরেও তোমার গিয়ে এই যে গরম থাকবে, সেই গরমেও আবার একটু মানে কালার এসে যাবে। এবার আমি এগুলোকে কালাই তুলে দেবো। এরকম মুচমুচে। এবার আমি এইভাবে সবগুলো ভেজে নিলাম, কেমন? এবার গ্যাস অফ করে দিলাম। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়। এটা এই দেখো, এরমভাবে নিমকিগুলো আজকে আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, এর নাম দিয়েছি ফুল নিমকি। একটু ফুলের মতন করে নিয়েছি। আর কিভাবে করলাম দেখালাম। দেখো, খেতে তো খুবই ভালো হয়, খাস্তা হয়, সুন্দর হয়। নানান শেপেরই তো নিমকি বানাই আমরা, তো এটা আজকে আমি এইভাবে বানিয়ে দিলাম। দেখো, যদি ভালো লাগে তো নিশ্চয়ই আমাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।